নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে রয়েছে 2026 সালে শ্রী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী 2026 সালে কবে কোথায় পালন করবেন, পালনের ভিন্ন সময়সূচি, ব্রতর মাহাত্ম্য, ব্রতের বিধি নিষেধ, এই একাদশী নির্জলা একাদশী, তাই ব্রত দিনে কি আদৌ জলপান করা যাবে, এই সমস্ত কিছু বিস্তারিত জানুন আজকের এই ভিডিওতে। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি সমৃদ্ধ এবং উপকৃত হতে পারবেন। বন্ধুরা, আশা করি শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী বিশ্বজগতে পাণ্ডব নির্জলা একাদশী নামে প্রসিদ্ধ। এই একাদশী ভীমসেনী একাদশী বা ভীম একাদশীও বলা হয়ে থাকে। এই একাদশী এবছর কোথাও বা 25শে জুন, কোথাও বা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়ে 26শে জুন পালন করতে হবে। 2026 সালে যে জায়গাগুলিতে শ্রী নির্জলা একাদশী 25শে জুন পালিত হবে, সেই জায়গাগুলি হলো যথাক্রমে চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, তামিলনাড়ু ইত্যাদি জায়গায়। যে জায়গাগুলি নির্জলা একাদশী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়ে 26শে জুন অর্থাৎ শুক্রবার বাংলার 1433 বঙ্গাব্দে 11ই আষাঢ় পালন করতে হবে, সেগুলি হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে এবং সেই সঙ্গে বাংলাদেশেও মায়াপুর, কলকাতা এই জায়গাগুলিতেও কিন্তু 26শে জুন শ্রী নির্জলা একাদশী বা পাণ্ডবা একাদশী ব্রত পালন করা হবে। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি যে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বিষয়টা কি। অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছু মাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নামই এই পক্ষবর্ধিনী বলা হয়। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরি, সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। একাদশী পালনের নিয়ম: এই একাদশী পঞ্চ রবিশস্য বর্জন করবেন। শুধু তাই নয় বন্ধুরা, পঞ্চ রবিশস্য থেকে তৈরি যে কোনো সকল প্রকার খাবার এই একাদশীর দিন গ্রহণ করা একেবারেই নিষিদ্ধ। একাদশীর দিনে ফল, মূল, দুধ, শরবত, দই এবং জল অনুকল্প প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন। যাই হোক, ভগবান কে ভোগ নিবেদন করে সেই অনুকল্প প্রসাদ হিসেবেই এইগুলি কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন। এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা একবার হলেও একাদশীর দিন শ্রবণ করবেন, না হলে আপনার ব্রত কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। শ্রবণেও কিন্তু অনেকাংশে পূর্ণ ফল অর্জন করা যায়, এমনকি সম্পূর্ণ ব্রতের ফল লাভ করা যায়। তো চলুন বন্ধুরা, শ্রবণ করুন শ্রী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হতে পারে। এবং কমেন্টে ওম নমো ভগবতে বাসুদেবায় কিংবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। তো চলুন বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব ভীমসেনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।
জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তথ্য সম্পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যে সব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথায় এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিদের এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে ব্রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। ব্যাসদেবের এই সব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউ একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতেই ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদনে যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অসমর্থ, অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আমার দোষ হবে না, তোমার দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অনন্য একাদশীর পালনে অজান্তে যদি কখনোই ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারে ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রীহরি কৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না।
কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, করিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশী ভোজন করবে না একাদশীতে। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামেই প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীতে মাহাত্ম্যপাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। অতঃপর নির্জলা একাদশী ব্রত সমাপ্ত হলো। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব যে এই একাদশী ভিন্ন স্থানে পালনের পূর্ণাঙ্গ সময়সূচি। যে জায়গাগুলিতে 25শে জুন এই একাদশী পালন করতে হবে সেই একাদশীতে পালন 26শে জুন ভোর 5:26 হতে সকাল 9:56 মধ্যে। যে জায়গাগুলিতে 26শে জুন এই একাদশীর ব্রত পালন করতে হবে সেই জায়গাগুলিতে একাদশীর পালন 27শে জুন শনিবার ভোর 4:52 থেকে সকাল 9:23 মধ্যে পালন ক্রিয়া সম্পন্ন করতে হবে। এই সময়কালে ভগবানকে পঞ্চ রবি শস্য ব্যঞ্জন আদি তুলসীপত্র সহযোগে ভোগ নিবেদন করতে হয়। একাদশীর ফল ভগবানের শ্রী হরির চরণে সমর্পণ করতে হয় এবং পারণ মন্ত্র অজ্ঞানতমি রামধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব, এই বলে এই মন্ত্রটি 3 বার বলে ব্রত পূর্ণরূপে সমাপন করে সেই ভোগ প্রসাদ নিজে গ্রহণ করতে হয়। এটাই একাদশী পালনের শাস্ত্রসম্মত বিধি বা নিয়ম। সকলে ভালো থাকবেন বন্ধুরা। একাদশীর অর্থ শুধুমাত্র উপবাস নয়, শ্রী হরিকথা মনন, শ্রবণ, চিন্তন, কীর্তন ইত্যাদি এবং শ্রীকৃষ্ণর ভক্তি লাভ, ভক্তি ভরে ভগবত ভক্তি লাভ। এবং তাই একাদশী ব্রতের দিন কখনোই পরনিন্দা, পরচর্চা, প্রসাধনী ব্যবহার, গৌরকর্ম করা, রক্তপাত এবং ক্ষৌরকর্ম যেমন নখ, চুল, দাড়ি কাটা একেবারেই সম্পূর্ণরূপে বর্জনীয়। কোনো রূপ নেশা দ্রব্য কিন্তু গ্রহণ করবে না, সেটি চা, মদ, বিড়ি, পান, সিগারেট, কফি এই সমস্ত কিছু থেকে নিজেকে বিরত রাখুন, নইলে আপনার ব্রত কিন্তু অসম্পূর্ণ বা ভঙ্গ হতে পারে। এতে শ্রীহরি বিষ্ণু আপনার উপর রুষ্ট হতে পারে। তাই এই সমস্ত কাজগুলি থেকে নিজেকে দূরে রাখুন। অবশ্যই নির্জলা একাদশী খুব ভালো করে ভক্তি ভরে নিষ্ঠার সহিত নিয়ম মেনে পালন করুন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।